الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه وفرقانه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا وعلى آله اللهم صل على مولانا وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله سبح جميل خصاله محمد بشر ليس كالبشر ويكون والناس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله سبح جميل خصاله صلوا عليه وآله শুকর আদায় করছি আল্লাহ তাআলার শেখানো ভাষায় আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রতিকূলতা প্রতিবন্ধকতা জাগতিক ব্যস্ততা এবং সকল ধরনের দুর্বলতা অক্ষমতা থেকে আপন রহমত দিয়ে দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তার ঘরে আসার বসার তার কথা বলা শোনার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। জুমার দিনটা একটা স্পেশাল দিন এবং এই দিনে মসজিদে আসা আল্লাহর কথা শোনা এবং বলা এটা আল্লাহ বাধ্য করেছেন, এটা ফরজ করে দিয়েছেন। জোহরের নামাজের ব্যাপারে বলা হচ্ছে নামাজ আদায় করো লিদুলুকি শামসি, সূর্য যখন ঢেলে পড়ে। কিন্তু জুমার নামাজের ব্যাপারে বলা হয়েছে ইজা নুদিয়া লিসসালাত মিন ইয়াউমিল জুমআ, যেই দিন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হয় সেই দিন পার্থিব সকল ব্যস্ততাকে অবসর দিয়ে ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ শরণার্থে দ্রুত অগ্রসর হবে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জীবনে অনেক জুমা পড়েছি,
জীবনে যত জুমা পড়েছি, যদি প্রত্যেকটা জুমা থেকে একটা করে কোরআনের আয়াত বুঝতে পারতাম, একটা করে আয়াত শিখতে পারতাম, একটা হাদিস একটা আয়াতের উপরে আমল করতে পারতাম, আমাদের জীবন পরিবর্তন হয়ে যেত, আমাদের পরিবার সুন্দর হতো, আমাদের সমাজ সুন্দর হতো, আমার দেশ এবং জাতি সুন্দর হতো। কিন্তু শুধু শুনছি গতানুগতিক পদ্ধতিতে, আর তথাকথিত মন মানসিকতা নিয়ে, দায়বদ্ধতা নিয়ে, যেটা আমাদের গুরুত্ব দিয়ে শোনা উচিত, মানা উচিত, বোঝা উচিত, সেটা আমরা করতে পারি নাই। আল্লাহ আমাদেরকে মনোযোগ দিয়ে আমল করার নিয়তে শোনার এবং বলার তৌফিক দিন, বলি আমিন। আজকে সূরাতুল মায়েদা গত জুমায় যেখানে শেষ করেছিলাম তারপরের থেকে শুরু হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন ইসলামী জীবন ব্যবস্থার সূত্রপাত করলেন, ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন শুরু করলেন, তখন বনু কুরাইজা গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি ভঙ্গ করে তারা যুদ্ধের ঘোষণা দিয়েছিল, প্রস্তুতি নিচ্ছিল। বাণিজ্যিক এবং সামাজিক দিক থেকে সাহাবীদের অনেকের তাদের সাথে দায়বদ্ধতা এবং চুক্তি ছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য অন্যতম দুইজন সাহাবী ছিলেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন আব্দুল্লাহ বিন উবাই। এই দুইজন যখন জানতে পারলেন যে তাদের সাথে চুক্তি থাকার পরেও ইহুদিরা বনু কুরাইজা রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন, তখন দুইজনে বসলেন যে আমাদের সিদ্ধান্ত কি হবে। আমরা কি এখন রাসূলের পক্ষে যাব না ইহুদি খ্রিস্টানদের পক্ষে যাব? দুইজনের সিদ্ধান্ত এক হতে পারলেন না। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত দিলেন, আমার লস হোক আর যাই হোক, বিপদ হোক আর মুসিবত হোক, আমি ইহুদিদের সঙ্গ ত্যাগ করলাম, চুক্তি ভঙ্গ করলাম, আমি রাসূলুল্লাহর সাথে থাকব। আর আব্দুল্লাহ বিন উবাই তিনি তার চুক্তিকে গ্রহণ করলেন, অর্থাৎ তিনি চুক্তি ভঙ্গ করতে রাজি হলেন না, তিনি পরোক্ষভাবে ইহুদিদের পক্ষ নিলেন। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে চলে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, তারা প্রস্তুত দিচ্ছে, আমি চুক্তি ভঙ্গ করে চলে এসেছি, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই আসেনি, সে চুক্তি অনুযায়ী সে রয়ে গেছে। রাসূল কোনো হতাশ হলেন না, চিন্তিত হলেন না, সিদ্ধান্তও দিলেন না, বাধাও দিলেন না। আল্লাহ তাআলা জবাব দিলেন, সুবহানাল্লাহ। এখন এরকমের অবস্থা আমাদের মাঝেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ومن يتولهم منهم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। রাসূলের কাছে এসে যখন সাহাবী ঘটনার বর্ণনা দিলেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করে তার চূড়ান্ত ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা যারা ঈমান এনেছো কখনোই তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু হিসেবে একে অপরকে কখনো গ্রহণ করবে না। কেউ যদি গ্রহণ করেন, وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। আল্লাহ পাক তার নবীর মাধ্যমে সাহাবীকে শুনায় দিলেন, কেউ যদি আল্লাহর সিদ্ধান্তের পরেও তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখে, আল্লাহ পাক বলছেন, ফাইন্নাহু মিনহুম, সে আর মুমিন থাকে না, সে ইহুদিদের মধ্যে শামিল হয়ে যায়। তখন আর তার ঈমান থাকবে না, সে কাদের হবে? ফাইন্নাহু মিনহুম,
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর জালিম সম্প্রদায়কে আল্লাহ কখনো হেদায়েত দেন না। দেখেন, এই আয়াতে কারিমা মদিনা মুনাওয়ারায় রাসূলের সামনে আল্লাহ নাজিল করলেন সাহাবীদের সেই ঘটনার প্রেক্ষাপটে। আর আজকের বাস্তবতার সাথে যদি মিলান, ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে আমাদের ভালোবাসা আছে না নাই? কথা কন না, আছে না নাই? কম না বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জমিনে শুয়ে আছেন, সেই জমিনে ইসলামী স্টেট ঘোষণা করে রাসূলুল্লাহ চূড়ান্তভাবে এই আরব ভূখণ্ডের নিরাপত্তার জন্য চূড়ান্তভাবে ঘোষণা দিলেন কিয়ামত পর্যন্ত। রাসূল বললেন, উখরুজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, আরব ভূখণ্ড থেকে ইহুদি এবং খ্রিস্টানদেরকে কিয়ামত পর্যন্ত আর জায়গা দেবে না, বের করে দাও। কে বললেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই জমিনে বসে, বুখারীর হাদিস, সেই জমিনে বসে রাসূলুল্লাহ এই ঘোষণা দিয়েছিলেন, খোদ সেই জমিনে ইহুদি এবং খ্রিস্টানদের সামরিক ঘাঁটি, এবং সেখান থেকে মুসলমানদের কলিজার উপরে আঘাত করা হচ্ছে। আপনি ইরাকের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, আর ইরানের দিকে তাকান। কি কারণে, কোন কারণে মারা হচ্ছে? কোনো সুনির্দিষ্ট কারণ নাই। অথচ রাসূলুল্লাহ ঘোষণা করেছেন, উখরুজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, এই আরব উপদ্বীপ থেকে ইহুদি খ্রিস্টানদের একটা প্রাণীকেও থাকতে দেওয়া যাবে না। কিন্তু তারা আশ্রয় দিয়েছে। কেন আশ্রয় দিয়েছে? তারা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, তাদের সাথে কোয়ালিশন আছে। আর আমাদেরও আছে, রাজনৈতিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, আর ব্যক্তিগতভাবে হোক, আমাদের আছে না নাই? এই যে ফুটবল খেলা চলতেছে, অবস্থা কি দেখছেন? রাত 1টা বাজে, 3টা বাজে, 2টা বাজে খেলা, সারা রাত বসে আছে খেলা দেখবে। ফজরের আজান হলো, সে ঘুমায় গেল। কোথায় ইহুদি খ্রিস্টান? তারা ফুটবল খেলতেছে, তাদের খেলা দেখার জন্য রাত জেগে বসে আছে। আর যে আল্লাহ তারে এত নেয়ামত দিল, সে আল্লাহর নামে আহ্বান করা হলো ফজরের নামাজে, মুসলমান আসলো না। ভালোবাসা আল্লাহর সাথে না ইহুদিদের সাথে? আমাদেরও আসেনি সম্পর্ক। আমারে জিগায় পোলাপাই নেই, ঝগড়া লাগিয়ে গেছে, তো আমি তোরা এরকম করস কা? হয় হুজুর, এখানে খেলা লই ঝগড়া চলে। কিসে খেলা, তোরা খেলোস না? ও না, এটা ন, কোনটা? হয় কে কয় ব্রাজিল বালা, কে কয় আর্জেন্টিনা ভালা। এবার আমাকে আমনে কোনটা বালা? বিপদের কথা নয়। তাই বললাম, তোমরা একটা প্রশ্ন করলে উত্তর দিবি, কখন এখন কুত্তার গোস্ত বালা না শুয়োরের গোস্ত বালা? আরে একবার কথা কয় না। তো কুত্তার গোস্ত হালাল না শুয়োরের গোস্ত হালাল? এগুলো কয় এমন কথা কইছেন, আমরা তো শেষ। এর বড় তো বিবেকে ধৈর্য নয়, দুইটাই কি আমাদের সাথে তাদের ভালোবাসা আছে। এক ছেলে দেখলাম মোবাইলের মধ্যে, দেখছি এ ডাকতেছে মেসি নাকি তার আব্বা। আসেনি? মানুষ কত বিবেক হারা হলে, কত পাগল হলে বিদের সম্পত্তি বিক্রি করে বিদেশি পতাকা বানায়, পুরা সম্পদ খরচ করে। উদযাপন করতে গিয়ে নাচতে নাচতে কয়েকতলা থেকে পড়ে, নিচে পড়েও মারা গেছে। একদল হেরেছে, প্রিয় দল হেরেছে, আত্মহত্যা করে। কতটা বিবেক হারা, কতটা বিকৃত মস্তিষ্ক হলে মানুষের এমন অবস্থা হতে পারে? এই লোকগুলি মারা গেলেও আমরা আবার বলি বিসমিল্লাহি ওয়া আলা। এত মিল্লাতে মেসি, মিল্লাতে ব্রাজিল, মিল্লাতে আর্জেন্টিনা, এত কি মিল্লাতে রাসূল? এত মারা গেছে কাল্লায়, তা আমরা মিল্লাতে রাসূল বলি। কোথায় আসি আমরা? আল্লাহ পাক বলছেন, আপনারা কোরআন খুলে পড়ে দেখবেন, সূরাতুল মাইদার 51 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াতাওয়াল্লা মিনকুম ফাইন্নাহু মিনহু। হে মুমিনরা, তোমাদের মধ্য থেকে যদি কেউ তাদের দিকে ফিরে যায়, তাদের কৃষ্টি, কালচার, আচার অনুষ্ঠান, অর্থনীতি, সংস্কৃতি সবকিছু ভালোবাসে, গ্রহণ করে, তাহলে ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই সে তাদের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ বলেন। তো কারা যাবে সেখানে? সবাই কি যায়? সবাই যায় না। রব্বুল আলামিন বলেন,
فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن نصيبنا دائرا فترى الذين في قلوبهم مرض আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি দেখতে পাবেন সেই লোকগুলি যাদের অন্তরের ভিতরে ব্যাধি আছে, সংকীর্ণতা আছে, রোগ আছে, তারাই সেই দিকে ধাবিত হবে, সেই দিকে ছুটছে। আর কোনদিন তারা মনে করে যে আমরা যেই দিকে যাচ্ছি এটা আমাদের কোনোদিন অকল্যাণ হবে না, আমাদের বিপদ আসবে না। সব সময় এটাকে তারা কল্যাণকর মনে করে। আপনারা দেখেন একটা লোক, একটা ব্যক্তি যারা মানুষদেরকে এইভাবে যুগের পর যুগ ধরে হত্যা করছে, কোনো বিচার নাই, প্রতিবাদ নাই, কোনো সংঘাত, কোনো কিছুতেই তাদেরকে দাঁড় করানো হয় না, এরপরেও তারা মানবতার ফেরিওয়ালা, তারা গণতন্ত্রের ফেরিওয়ালা। আর যাদেরকে মারা হচ্ছে এরা উগ্র, এরা সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা চরমপন্থী। ফিলিস্তিনের মুসলমানদের কিভাবে বলা হয়, আফগানিস্তানের মুসলমানদেরকে বলা হতো, ইরাকের মুসলমানদেরকে কিভাবে বলা হতো। আল্লাহ পাক বলছেন যাদের অন্তরের ভিতরে ভেদি, তারা সেই কথাগুলি তারা বলছে। তবে আশার আলো আল্লাহ শোনাচ্ছেন, ফাসাল্লাহু আইয়াতিয়া বিল ফাতহি আও আমরি মিন ইনদি ফায়ুসবিহু আলা মা আসরু ফি আনফুসিহিম নাদিমিন। আল্লাহ তাআলা বলছেন একটা সময় আসবে আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দান করবেন তার পক্ষ থেকে, এবং সেই সময় তোমরা সেই বিজয়ের আনন্দ উদযাপন করবে। কিন্তু যারা ঈমানের দাবি করে মুনাফিকদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে আঘাত করেছিল, তারা শুধুমাত্র সেদিন আফসোস করবে আর হতাশ হবে। নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষের ভিতরে উন্মুক্ত করে দিবেন। জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকবে, অপরাধীরা মুনাফিকরা, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকবে। জান্নাতীরা জাহান্নামীদের বাস্তবতা অবলোকন করবে, দৃষ্টিগোচর হবে, তারা দেখতে পাবে। আল্লাহ পাক বলেন জান্নাতীরা সেই দিন প্রশ্ন করবে, وَيَقُولُ الَّذِينَ آمَنُوا هَؤُلَاءِ الَّذِينَ أَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ। জান্নাতীরা সেদিন, ঈমানদারেরা জান্নাতের ভিতরে বসে অবিশ্বাসীদেরকে, অপরাধীদেরকে, জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, এই লোকগুলি তো তারা যারা আল্লাহর নামে কসম করত, শপথ করত ভালো কাজের, কিন্তু তারা ভালো কাজ করত না। ইন্নাহুম লামাআকুম, তারা বলতো আমরা মুসলমান, মুসলমানদের সাথে আছি, মুসলমানদের সাথে আমরা আছি, কিন্তু বাস্তবেই তারা মুসলমানদের সাথে থাকতো না। এই কারণে রাব্বুল আলামিন বলেন হাবিতাত আমালুহুম ফাআসবাহু খাসিরিন। তাদের জীবনের সব আমলগুলি, ভালো কাজগুলি সেই দিন ধুলাবালির মতো উড়ে যাবে, কোনো কিছুই তাদের সামনে থাকবে না। রাব্বুল আলামিন আরো বলেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا। শিরক মিশ্রিত ঈমানের দাবি করার পর যদি কোরআন আর সুন্নাহ অনুসারে যদি আমল করা না হয়, সেই আমলগুলি কিয়ামতের দিন ধুলাবালির মতো আল্লাহ নষ্ট করে দিবেন, কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। রব্বুল আলামিন আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসীরা, হে বিশ্বাসীরা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি,
আন দীনিহি, কেউ যদি তার দিন থেকে ফিরে যায়, তার দিনের ব্যবস্থাপনা থেকে ফিরে যায়। আর কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথ দিবেন? আল্লাহ ডাকছেন আজান দিয়ে মসজিদের দিকে, আমরা যাচ্ছি খেলার দিকে, খেলা শেষ আমরা যাচ্ছি ঘুমের দিকে। হেদায়েত আসবে না গোমরাহি হবে? গোমরাহি হবে। আল্লাহ পাক বলেন কিভাবে দেবেন? এরপরে তাদের মনের অবস্থা কি? তাদের মনের অবস্থা আরো কঠিন। ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুনাহু, তারা ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়কে তারা বেশি ভালোবাসে, আর তারাও তাদেরকে ভালোবাসে। সেই সময় আব্দুল্লাহ বিন উবাই এবং তার সাথে যারা ছিল, তারা মুমিনদের সাথে বসতো, রাসূলের সামনে বসতো, কথাগুলি শুনতো। ইহুদিরা যখন জিজ্ঞেস করতো তোমরা তো সেখানে যাও, তখন তারা জবাব দিত, হাদিসে এসেছে ভাবে জবাব দিতে হবে, আমরা সেগুলি শুনছি, আমরা অনুসরণ করার জন্য না, বরং তোমাদেরকে তো সেগুলি জানাচ্ছি, সেই তথ্যগুলি তোমাদের কাছে আমরা সরবরাহ করছি। আমরা তাদের সাথে শুধুমাত্র সাময়িক তামাশা করছি। বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। দেখেন তাদের উদ্দেশ্য কি? আজিল্লাতিন আলাল মুমিনিন, আমাদের কাজ তো হচ্ছে মুমিনদেরকে কষ্ট দেওয়া, বিধ্বস্ত করা, বিপর্যস্ত করা, তাদেরকে ক্ষতিগ্রস্ত করা। ওয়া আজিল্লাতিন আলাল ওয়া ইজ্জাতিন আলাল কাফিরিন, আর কাফিরদেরকে সম্মানিত করা। এই জন্য রব্বুল আলামিন বলেন মুমিন ব্যক্তি যারা হবে, আল্লাহর রাসূলের অনুসারী যারা হবে, কোরআন যারা মানবে, তাদের কাজ হচ্ছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইমিন। মুমিনদের কাজ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর রাস্তায় সাধনা করবে, আর আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করবে না, ভয় পাবে না। মুমিনদের কাজ হচ্ছে জিহাদ করা। জিহাদের অর্থ আরেকজনের মাথা ফাটানো, বোমা মারা, অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করে, এর অর্থ জিহাদ নয়। জিহাদ হচ্ছে জুমার দিন আজান হলো, সব কাজ ছেড়ে মসজিদে আসা, কোরআন শোনা, নামাজ পড়া, জিহাদ। ফজরের আজান হলো, ঘুম ছেড়ে মসজিদে আসা, এটার নাম জিহাদ। কথা বুঝেন না মনে হয়? অফিসে বসেছেন, যেই কাজ লিগেল সব করে দিলেন, ঘুষ আসলো গ্রহণ করলেন না, এটার নাম জিহাদ। এই হচ্ছে জিহাদ। আর এই জিহাদের চূড়ান্ত রূপ হচ্ছে অন্যায়কে অন্যায়ের মতো করেই প্রতিরোধ করার নাম চূড়ান্ত জিহাদ। কিন্তু প্রাথমিকভাবে আমাদেরকে জিহাদ মানি হলো আরেকজনকে মারা। একজন লোক নামাজ পড়ে না, আপনি তারে বুঝাইলেন, শেখাইলেন, ডাকলেন, এটা জিহাদ। এটা কি? মুমিনদের কাজ হচ্ছে তারা আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর কথা বলবে, আল্লাহর পথে চলবে, চালানোর চেষ্টা করবে, আর তারা ভয় করবে শুধুমাত্র আল্লাহকে। এটা কেন করবে? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেন, দয়া করেন, মেহেরবানি করেন, আল্লাহ তাকে এই রাস্তায় রাখেন, এই পথে রাখেন, তাকে এই রহমত এই দান করেন। মসজিদে আমরা যে আসছি, আমাদের শক্তি দিয়ে আসছি না আল্লাহর রহমত দিয়ে আসছি? বহু মানুষ আছে আজকে ফজরের সময় আজান পেয়েছে, মসজিদে আসতে পারে না, কারণ তার কাছে আল্লাহর সেই রহমত সে পায় না, চেষ্টা করে না। সুতরাং মুমিন ব্যক্তির কাজ হবে, মুমিন ব্যক্তির পরিকল্পনা হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাস যাকাত ওয়া হুম রাকিউন। মুমিন ব্যক্তির কাজ ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যাদের অভিভাবক হন, যাদের বন্ধু হন, তাদের কাজ হচ্ছে ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান আনে। এই ঈমানদারদের অভিভাবক আল্লাহ এবং তার রাসূল, এদের কাজ হচ্ছে
ইউকিমুনাস সালাত, এক নাম্বার কাজ কি? নামাজ প্রতিষ্ঠা করবে। এক নাম্বার কাজ কি? নামাজ প্রতিষ্ঠা করবে। তো নামাজ কিন্তু আমাদের প্রতিষ্ঠিত নাই, আছে? নামাজ আমরা আদায় করি কিন্তু প্রতিষ্ঠিত না। নামাজের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা অনেক বলেছি। নামাজ হচ্ছে ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ এবং সকল পরিকল্পনার সর্বাগ্রে থাকে নামাজ। সর্বাগ্রে কি থাকে? নামাজ থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই হাদিস আপনারা শুনেছেন, অনেক বড় হাদিস। শেষ কথা হচ্ছে ইন্তেকালের শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে রাসূল বলেছেন আস-সালাত, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। দুইটা কথা। কয়টা কথা? একটা হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে তোমাদের অধীনস্থ কর্মচারী, দাস দাসী। এই দুইটা কথা বলেছেন, তাদের অধিকার এবং নামাজ। এই দুইটা শব্দের পরে সাহাবী বলেন রাসূলুল্লাহর জবান থেকে আর কোন শব্দ উচ্চারিত হয় নাই। সেই নামাজ আজ মুসলমানরা পড়ে না, রাত জেগে খেলা দেখে। আমার ছাত্ররা ধরছে, কয় হুজুর, হ্যাঁ করে কোন হুজুরে ফতুয়া দিছে যে খেলা হাইলাইটস দেখার জন্য, পুরা না দেখি হাইলাইটস দেখা যায়, এটা দেখা যায়। এই আরেক শয়তানি না, মদ এক বোতল না খাই এক কাপ খাইলে এটা যায়, কথা বুঝছেন? আমি তা করে বলছি যে তোমা করে এটা আমি জায়েজ না জায়েজ বলবো না, তোমরা আমারে বলি, আমি তোমাদের কিছু প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে, খেলা দেখার পর তোমাদের গুরুত্বপূর্ণ দুটো উপকার বলো। ওরা বলতে পারে না। তোমরা যে বিদ্যুৎ খরচ করলা, বিদ্যুৎ নষ্ট করলা, কি উপকার হয়েছে আমাকে বলো। তোমার রাত জেগে ঘুম নষ্ট করে জীবনের মূল্যবান সময় পড়াশোনা বাদ দিয়ে এখানে নষ্ট করলে কি উপকার হয়েছে? তাও উপকার হয়নি। তারপরে তোমরা বলো যারা ফুটবল খেলতেছে, খেলা তো একটা জুয়ার আসর, খেলা কি? এবার কিন্তু আপনাদের জবান চলে না। খেলা কিসের আসর? খেলা সব খেলা না, এটা জুয়ার আসর। এখন সৌদি আরব খেললে কি জায়েজ হবে? সৌদি আরব আমাদের দলিল, দলিল কোনটা? দলিল কোনটা? একটা পুরুষের সতর কোন পর্যন্ত? হাঁটু থেকে। সবাই জানেন না মনে হয়? জানবেন কেমনে? জানলে তো ফুটবল খেলতে আরেক বিপদ হবে। ওপরে জিগাইলাম সতর্কতা বুঝো, তাও বুঝি। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, এটা আরেকজনের পুরুষেরটাও পুরুষে দেখা কবিরা গুনাহ। ওরা যারা খেলতেছে তাকে কি অবস্থা? কয় তো তাকে একই অবস্থা। দেখো যে ফতুয়া দিছে যে হুজুরে, ওই বদমাশরে ধরে চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়া উচিত। তুই যে ফতুয়া দিলি, এটা তো সতর লঙ্ঘন করছে, আমার কবিরা গুনার জন্য সে ফতুয়া দিচ্ছে, এটা দেখা যায়। তো বললাম সব দিকে যাই, কোন অবস্থাতে এটা জায়েজ নয়, গুনাহ হচ্ছে। যেই সময় আমরা আমাদের দেশের লোকেরা হাজার হাজার টাকা খরচ করে খেলা দেখছে, বিদ্যুৎ নষ্ট করছে, অর্থ অপচয় করছে, সেই সময় চট্টগ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মানুষগুলি পানিতে ভাসছে, খাবার পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না, ঔষধ পাচ্ছে না। তোমরা মেসির ভালোবাসায়, ব্রাজিলের ভালোবাসায়, ফুটবলের ভালোবাসায় পাগল হয়ে গেছে। এই জন্য মুমিন ব্যক্তির কাজ হচ্ছে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসবে। আর আল্লাহ এবং রাসূলকে যারা ভালোবাসবে তাদের এক নাম্বার কাজ হচ্ছে ইউকিমুনাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। তারা কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। জাহান্নামে যারা যাবে বড় দুইটা কারণের ভিতরে একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে কি? জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে জাহান্নামে কেন আইলাম, জাহান্নামীরা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। চারটা বড় কারণের প্রথম দুইটাই হচ্ছে নামাজ এবং অন্যকে খাবার না দেওয়া। অন্যকে খাবার দেওয়া না দেওয়া মানে কি? বাজেট হলো ৬০ লক্ষ টাকা, জনগণ পাবে 13%। কথা বুঝেন নাই মনে হয়? আর বাকিগুলো কই? যারাই এটা করবে, আল্লাহর কোরআনের বক্তব্য উলাইকা আসহাবুন নার, বলেন নাউযুবিল্লাহ, জাহান্নামে যাবে।
এরা জবাব দিবে যে এটা তো আসছে জনগণের জন্য, পথে পথে ব্যারিকেড দিয়ে আমরা খেয়ে ফেলছি। এই তারা জবাব দিবে, আমরা অসহায়, দরিদ্র, পীড়িত, ক্ষুধার্ত, নিরন্ন মানুষের খাবারে ভাগ বসাইছি। আমার কথাটা কি বোঝা যায়? আল্লাহ পাক বলেন ২ নাম্বার পরিকল্পনা হচ্ছে ওয়ায়ুতুনা যাকাতা ওয়া হুম রাকিউন, তারা যাকাত আদায় করবে আর সব সময় তারা বিনয়ী হবে, নম্র হবে, দাম্ভিক হবে না। তাদের আচরণ সব সময় কি থাকবে? বিনয় থাকবে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি